সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন প্রভু আমাদেরকে এই সময় সুযোগ করে দিয়েছেন, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে পরিচালনা করছেন, তার সত্য পথের পথ তিনি আমাদেরকে দেখাচ্ছেন। এবং তিনি যে আমাদের সঙ্গে আছেন আর তা আমরা বুঝতে যখন পারি, আর সেই জন্যই বোধহয় ঈশ্বরকে এত গৌরব করি। এইভাবে যেন আমরা সারাটা জীবন, আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুর ছায়ায় বসতি করতে পারি, এবং আমরা যেন তার আশীর্বাদকে আমরা আমাদের মস্তকে নিয়ে সারাটা জীবন এগিয়ে যেতে পারি। কারণ আমরা তাকে বিশ্বাস করি, আর আমরা জানি তাকে বিশ্বাস করলেই আমরা তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে পারবো। মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তাকে বিশ্বাস করার যে সুযোগ, এই যে তাকে বিশ্বাস করছি, এই সমস্তটাই ঈশ্বর আমাদের জন্য খুলে দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তার মহান অনুগ্রহ তিনি আমাদের উপরে দিয়েছেন, আর যার জন্য আমরা সবাই তার পথে চলছি এবং তাকে অনুসরণ করছি। আর আমরা সারাটা জীবন তার পথে এইভাবে চলতে চাই, যেন প্রত্যেকটা দিন প্রভু আমাদেরকে এইভাবেই তার সত্য পথের দিশারি হয়েই যেন পরিচালনা করেন। এই প্রার্থনা আমরা করি যে প্রভু, আমি সারাটা জীবন তোমার সত্যের মধ্য দিয়ে চলতে চাই, তোমার সত্য শিক্ষার মধ্য দিয়ে চলতে চাই, তোমার সত্যের আলোর মধ্য দিয়ে চলতে চাই। এই প্রার্থনা আমরা সারা জীবন প্রভুর কাছে রাখবো। আর আমরা জানি প্রভু যিশুই হলেন সেই সত্য, যার মধ্য দিয়ে চললে সত্য আমাদের থেকে কখনো হারাবে না। তাই খ্রিস্টের কাছে থাকো, সত্য খোঁজার আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। মানুষ বলে যে আমরা এখনও সত্য পাইনি, সত্যের জন্য এখনও মানুষ আকাঙ্ক্ষিত আছে, কিন্তু ঈশ্বরের মহান অনুগ্রহ আমরা পেয়েছি। তাকে না চাওয়াতেই তাকে জেনে গিয়েছি, সত্যকে না চেয়েই আমরা সত্য পেয়ে গিয়েছি। ঈশ্বর এত অনুগ্রহ আমাদের উপরে দান করেছেন কেন? কারণ আমাদের প্রয়োজন ছিল, আর যাদের আজকের প্রয়োজন আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে তারাও জানবে। আমরা প্রার্থনা করি তারাও যেন কোনো না কোনোভাবে প্রভু যিশুকে জানতে পারে, প্রভু যিশুর কাছে আসতে পারে, সত্যকে উপলব্ধি করতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওটি আমি সেরকমই নিয়েছি। একটা মানুষের জীবনের সবথেকে বড় প্রশ্ন, ঈশ্বর সম্পর্কীয় প্রশ্ন, যে এই পৃথিবীতে যদি ঈশ্বর থেকেই থাকেন তাহলে কিসের এত দুঃখ কষ্ট? যদি ঈশ্বর সত্যিই থাকেন তাহলে মানুষ কেন এত কষ্টের মধ্যে থাকে? এই প্রশ্নটি সত্যিই অনেক বড় একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর অনেকে অনেক রকমভাবে দেন, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু দেখো, এই প্রশ্নের প্রেক্ষিতে যেন এর উত্তরটা এমন না আসে যে আমার জীবনে দুঃখ কষ্ট, আমার জীবনে কষ্ট, যদি ঈশ্বর থেকেই থাকেন তাহলে এত কষ্ট হতো না, আর আমার জীবনে এত কষ্ট মানে ঈশ্বর চোখে দেখতে পান না, আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করেন না, আর তার মানেই ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। যদি এর উত্তর এমন হয়, যদি এরকম উত্তর কেউ দেন, তাহলে জানবে তারা মূর্খের মতো কথা বলছে, একেবারে মূর্খের মতো কথা বলছে, যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। ঈশ্বরের অস্তিত্ব থাকলে পৃথিবীতে মানুষ এত কষ্টের মধ্যে থাকতো না। যারা এই ধরনের কথা বলে তারা মূর্খের মতো কথা বলে, কারণ ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই কে কে উপলব্ধি করতে পারে বা না পারে আমি জানি না, কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা তারা জানে ঈশ্বর আছেন কি নেই, কারণ তারা খ্রিস্টের অনুসারী, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে চলছে। আর এই যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, শুরুতেই যা বললাম যে এই খ্রিস্টকে বিশ্বাস করা হলো ঈশ্বরের মহান অনুগ্রহ লাভ করা। যদি আমাদের উপরে ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ না থাকতো, আমরা ঈশ্বরের পুত্রকে জানতাম না। ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনিই তো ঈশ্বর, আমরা তাকে জানতাম না যদি ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ না করতেন। তাই জন্য জগৎবাসী কি মনে করছে সেটা আমাদের বিষয় নয়, বিষয় হলো ঈশ্বর আমাদেরকে এই বিষয় কি বলছেন, প্রভু যীশু আমাদেরকে এই বিষয় কি বলছেন, ঈশ্বরের বাক্য বাইবেল আমাদেরকে এই বিষয় কি শিক্ষা দিচ্ছেন আমরা দেখব। কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের জীবনেও দুঃখ কষ্ট আসে, তার মানে এটা নয় যে আমাদের জীবনে বা আমাদের উপরে প্রভু যীশুর হস্ত নেই বা আমাদের উপরে প্রভু যীশুর দৃষ্টি নেই।
তিনি কিন্তু অল টাইম আমাদেরকে দেখছেন। অল টাইম মানে অল টাইম, দিনের 24টা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তিনি আমাদেরকে দেখছেন। এটা জেনে রাখো, এটা জেনে রাখা দরকার। তিনি জীবন্ত, তিনি আমাদের উপরে দৃষ্টি রাখেন, তিনি আমাদের উপরে দৃষ্টিপাত করেন। আমরা তাকে দেখতে পাই না ঠিকই, তিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে ফলো করছেন। না হলে আমরা এই যে প্রভু যিশুর নামে এত সাক্ষ্য প্রদান করি, প্রার্থনা করি, আমাদের মনের চিন্তার ভার আমরা তার উপরে রাখি, যখন চিন্তা করি তখন তাকে স্মরণ করি, তাকে ডাকি, তিনি আমাদের জীবনে কাজ করেন, আমরা প্রার্থনার উত্তর পাই, তার নামের প্রশংসা করি। কে করছে এই কাজ? এর মধ্যে যদি কোনো লজিক দিয়ে ব্যাখ্যা দিতে চাও, সায়েন্স দিয়ে ব্যাখ্যা দিতে চাও, তুমি তোমার মতন ব্যাখ্যা দিতেই পারো, কিন্তু আমার কাছে সেই ব্যাখ্যা সত্য নয়। আমি সেই মুহূর্তের জন্য সেই সায়েন্সের উপরে বিশ্বাস করিনি, সেই লজিকের উপরে বিশ্বাস করিনি। আমার দুঃখের সময় আমি ঈশ্বরের উপরে নির্ভর করেছি, কারণ আমি জানি ঈশ্বর আছেন। এই যে বিশ্বাস, প্রভু যীশু এখানেই আছেন। আর পৃথিবীতে এত দুঃখ কষ্ট যে বিষয় বললাম, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা ঘটনা থাকে, আলাদা আলাদা কারণ থাকে, আলাদা আলাদা সময় থাকে, পর্যায় থাকে, প্রেক্ষাপট থাকে। সমস্ত ঘটনাকে যদি এক করে গুলিয়ে দিই তা তো সম্ভব নয়। যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই, যারা বলে ঈশ্বরের অস্তিত্ব নেই আমি তাদের জন্য বলছি, বা যারা বলে ঈশ্বর থেকেও কিছু করেন না তাদের জন্য বলছি। সাপোজ ধরো আমরা দেখতে পাই রাস্তাঘাটে যখন চলাফেরা করি, বিভিন্ন শপিং মলে যাই, বিভিন্ন সিনেমা হলে যাই, বা যেখানেই যাই, এমনকি আমরা দোকানপাটেও দেখতে পাই যে একটা বিশেষ জিনিস, আমি উদাহরণস্বরূপ বলতে চাই, কেউ নিজের মতো করে নেবে না, জাস্ট আমি উদাহরণ দিয়ে বলার জন্য বলছি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। প্রত্যেকে জানে এই লাইনটা। আর এর কারণ কি? এর ফলে কি হয়? এর ফলে ক্যান্সার হয়। প্রত্যেকে জানি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইট কজেস ক্যান্সার। কিন্তু দেখো তারপরেও মানুষ কিন্তু ধূমপান করছে। ধূমপান করতে করতে যখন তার জীবনের এমন একটা পর্যায়ে আসছে, যখন তার শরীরের সমস্ত অর্গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার কিডনি বলো, তার লিভার বলো, তার হার্ট বলো, তার ফুসফুস বলো, বিভিন্ন রোগ বাসা বাঁধছে শরীরে। আর সেই সময় গিয়ে যখন সে আর সামলাতে পারছে না, তখন সে হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে। আর হসপিটালে গিয়ে ভর্তি হওয়ার পর সে ঈশ্বরকে ডাকছে, ঈশ্বর আমাকে বাঁচাও, আমি আর পারছি না। আর তার পরিবার পরিজন যারা আছেন তারা স্বভাবতই ঈশ্বরকে দোষারোপ করছে যে হে ঈশ্বর, তিনি এতদিন ধরে ভুগছেন, তাও তুমি তার জীবনে কিছু করছো না। কিংবা তার এত কম বয়সে সে মৃত্যুর মুখে লড়াই করছে, সে মৃত্যুর সঙ্গে লড়ছে। ঈশ্বর, তোমার কি মহিমা যে তুমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? এগুলো মানুষ বলে থাকে, এগুলো একেবারে সাধারণ জিনিস, মানুষ বলে থাকে এগুলো। আর ঈশ্বরকে দোষারোপ করে, ঈশ্বরের উপরে দোষ দেয়। এখানে এসে বলতে চাই, আমরা তো জানি ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তারপরেও আমরা ধূমপান করি, তারপরেও আমরা ধূমপান করছি, আর আমাদের জীবনটা শেষের দিকে যাচ্ছে। এখানে ঈশ্বরের কোথায় দোষ? ঈশ্বর এখানে কি দোষ করেছেন? বরং তোমাকে বারবার সাবধান করা হচ্ছে যে ধূমপান করো না, তা ক্ষতিকারক। তোমাকে সেই পথ দেখানো হচ্ছে, তুমি সেই পথ দেখছো না, তুমি নিজের ভালোর জন্য, নিজের আনন্দের জন্য তুমি সেই খারাপ পথকেই বেছে নিচ্ছ। কারণটা দেখো, সমস্ত ঘটনার পিছনে একটা করে কারণ থাকে। আজকের যদি বলো যে পৃথিবীতে এত দুঃখ কষ্টের কারণ যদি ঈশ্বর, তিনি থেকেও কিছু করেন না, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। তার ঘটনার পিছনে অবশ্যই কারণ আছে। পরিবেশ এখন এমনভাবে দূষিত হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এত বেড়ে গিয়েছে, চারিদিকে জলবায়ুর পরিবর্তন ঘটছে, বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে না, গরম চলছে, গরমে আমরা হাঁসফাঁস করছি, ঈশ্বরকে বলছি যে কবে বৃষ্টি তুমি দেবে, আর পারছি না। কেন পরিবেশ দূষণ হচ্ছে? পরিবেশ কি দূষিত ছিল? তা তো মানুষ করেছে। চারিদিকে গাছ কাটছে, চারিদিকে গাড়ির ধোঁয়া দূষিত হয়ে ভরে গিয়েছে, তার পিছনেও তো মনুষ্য কারণ আছে। সমস্ত ঘটনার পিছনে
একটা করে কারণ থাকে, কোনো কারণ ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না। কিন্তু তার মানে এইটা নয় আজকের আমাদের জীবনে এত দুঃখ কষ্ট আর তার কারণ হলেন ঈশ্বর, একদম নয়। এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট মানুষের মধ্যে বিভিন্ন কারণে, আমি তো বাকিগুলো বলতে চাই না, তো বিশেষভাবে তোমরা বুঝে নাও যে ঈশ্বর আমাদের জীবনে কষ্ট দেন না। একটা কথা হলো এটাই, তিনি আমাদের জীবনে কষ্ট দেন না, কারণ ঈশ্বর তিনি আছেন আর তিনি আমাদেরকে ভালোবাসেন। মানুষ এটা বুঝতে চায় না যে ঈশ্বর তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, তিনি আমাদের কতটা প্রেম করেন। আমরা দেখব বাইবেল থেকেই, প্রত্যেকে জানি, খুবই কমন একটি পদ, সবাই জানি, আমরা প্রত্যেক বিশ্বাসীরা জানি, যোহন তার 3:16 প্রত্যেকে জানি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমরা সবাই জানি যে ঈশ্বর আমাদেরকে অনেক প্রেম করেছেন, অনেক ভালোবেসেছেন বলে আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তার একমাত্র পুত্রকে তিনি দান করেছেন। অ্যাকচুয়ালি সমস্যা মানুষের মধ্যে, সমস্যা ঈশ্বরের মধ্যে নয়। আজকের মানুষ যদি একে অপরের সঙ্গে ভেদাভেদহীনভাবে, জাতপাতহীনভাবে এক হয়ে চলতে পারে, তাহলে জানবে, মানুষও জানতে পারছে যে প্রেম কেমন, ভালোবাসা কেমন। কিন্তু মানুষ তা করে না। প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন, ঈশ্বর তাকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর কেউ নেই যাকে ঈশ্বর এত প্রেম করে আমাদের এই জগতের উদ্ধারকর্তা রূপে পৃথিবীতে প্রেরণ করলেন, সে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। আর এই বিষয়ে যখন তুমি প্রচার করতে যাচ্ছ, মানুষের কাছে যাচ্ছ, তাদের দুঃখ কষ্টের সমস্যার কাছে গিয়ে বলছো যে যিশুর কাছে আসো, তিনি তোমাকে চান, তার কাছে নিজেকে সঁপে দাও, তার কাছে সমর্পণ করো, তিনি তোমার ঈশ্বর, তোমাকে ত্রাণ করবেন, মুক্ত করবেন, ক্ষমা করবেন। যখন মানুষের কাছে গিয়ে প্রভু যীশুর কথা প্রচার করছো, কিছু মানুষ বিশ্বাস করছে, কিছু মানুষ শুনছে না, কিছু মানুষ শুনেও না শোনার ভান করছে, কিছু মানুষ শুনে দুটো খারাপ খারাপ কথা বলে চলে যাচ্ছে। যারা শুনে বিশ্বাস করছে তারা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত, ঈশ্বর তাদেরকে যোগ্য বলে মনোনীত করেছেন। কিন্তু যারা শুনেও না শোনার ভান করছে তাদেরকে তো কিছু বলার নেই, কারণ তারা তো দেখতে পাচ্ছে, তারা তো বুঝতে পারছে, তারা জানতেও পারছে, তারপরেও তারা শুনছে না। তারা ভেদাভেদ করছে, ঈশ্বরকে নিয়ে তারা ভেদাভেদ করছে, অমুক দেশের ঈশ্বর, অমুক রাজ্যের ঈশ্বর, অমুক জায়গার ঈশ্বর, এই সমস্ত কিছু করে তারা ভেদাভেদ সৃষ্টি করছে। কিন্তু ঈশ্বর কি তাই? একেবারের জন্য নয়। ওই যে শুরুতে বললাম, ভেদাভেদ আমাদের মানুষের মধ্যে। খ্রিস্টতে আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে সুন্দরভাবে শিক্ষা দিয়ে গড়ে ওঠার চেষ্টা করব। খ্রিস্টতে আমরা ভাই বোন, প্রত্যেককে আপন করে নেব, কারণ ঈশ্বরের শিক্ষা এটা। ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, আর তিনি আমাদেরকে প্রথমে ভালোবাসলেন বলে আজ আমরা তাকে ভালোবাসতে পারি। এখানে মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক। আর যারা যে বিষয় বলছিলাম, যে যারা খ্রিস্টকে শুনছেন, এই বিষয় শুনছেন, বিশ্বাস করছেন, সে যেই হোক, সে যেই ধর্মের হোক, মানুষের তথাকথিত যে সমাজের হোক, যেই জাতের হোক, যেই পাতের হোক, যেই বর্ণের হোক, যেই লিঙ্গের হোক, যেই হোক, যে প্রভু যীশুকে বিশ্বাস করছে, ঈশ্বরের বাক্য বলছে সে অনন্ত জীবন পায়। যোহন তার 3:15 তাই বলছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যে কেহ, যে কোনো মানুষ তাকে বিশ্বাস করে, আজকের আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা অনন্ত জীবন পেয়েছি। আজকের আফ্রিকার মানুষজন তাকে বিশ্বাস করেছে, তারা অনন্ত জীবন পেয়েছে। আজকে বাংলাদেশের মানুষজন তাকে বিশ্বাস করেছে, তাকে অনন্ত জীবন পেয়েছে তার কাছে। আজকের পাকিস্তানের মানুষজন তাকে বিশ্বাস করেছে, তারা অনন্ত জীবন পেয়েছে। ঈশ্বর কোনো বর্ণ, লিঙ্গ, ভেদাভেদের জন্য নন, তিনি প্রত্যেকের জন্য। তাই যে মানুষ তাকে বিশ্বাস করবে, তাকে গ্রহণ করবে, সে অনন্ত জীবন পাবে। এই কথা সত্য, কারণ এই কথা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাচ্ছি। ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাই তুমি যদি আজকের হাজারো দুঃখ কষ্টের মধ্যে থাকো, তোমার জীবনের সব থেকে কষ্ট বলে তুমি এ কথা বলছো যে ঈশ্বর যদি থাকেন তাহলে আমার জীবনে এত দুঃখ হতো না,
তাহলে আমি প্রথমত বলতে চাই, তুমি ঈশ্বরকে এখনো চিনতেই পারোনি, ঈশ্বরকে এখনো জানতেই পারোনি, কারণ তুমি এখনো সত্য থেকে বহু দূরে, সত্য থেকে এখনো বহু দূরে। কারণ ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য যিশুর পথকে ধরতেই হবে। প্রভু যিশু বলছেন, আমি পথ সত্য জীবন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার নিকটে পৌঁছতে পারে না। আর প্রভু যিশু হলেন ঈশ্বরের সেই গুপ্ত সত্য যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তাহলে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য প্রভু যিশুর সত্যকে তো ধরতেই হবে। ওই যে আমি একদিন শেয়ার করলাম, ঈশ্বরের ভাব, খ্রিস্টের সমস্ত ভাব যেন আমাদের মধ্যে থাকে। খ্রিস্টের সব থেকে বড় ভাব তা হলো সত্য, তিনি সত্যের। আর সেই সত্য যদি তোমার সাথে থাকে, ঈশ্বরকে তখন তুমি নিজেই জানতে পারবে। যখন তুমি বলেছিলে ঈশ্বর নেই বলে ভুল করেছো, তার জন্য তুমি প্রভু যিশুর কাছে ক্ষমা চাইবে অনুতপ্ত হৃদয়ে। তাই জন্য বলছি, প্রভু যিশুকে জানতে শেখো। ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্ব থাকলে এত কষ্ট দুঃখ চলে না। এই সমস্ত মানুষের কথা শুনে, মানুষ যা বলে সেই শুনে আমরা বেশি চলি, নিজে প্রমাণ চাওয়ার থেকেও মানুষের মুখের কথায় বেশি বিশ্বাস করি। সেই কথাকে ছেড়ে দিয়ে সত্যকে খোঁজো, যে সত্যিই কি ঈশ্বর নেই। যদি ঈশ্বর নাই থাকতেন, তাহলে আকাশ পৃথিবী সৃষ্টি হলো কি করে? সৃষ্টিকর্তাটাকে, সে কোনো বড় বিজ্ঞানের পক্ষেও সম্ভব নয় একটা সূর্যকে সৃষ্টি করার। হ্যাঁ, হতে পারে এখন বিজ্ঞান অনেক উন্নত, এখন কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি তৈরি করতেই পারে, কিন্তু কাকে ফলো করে করবে? আমাদের সত্যিকারের যে সূর্য আকাশে প্রত্যেক দিন দেখতে পাই, সেই সূর্যকে ফলো করে একটা দ্বিতীয় নকল সূর্য, চন্দ্র সব বানানো যায়। কিন্তু যাকে ফলো করাটা হবে, অর্থাৎ যে অরিজিনাল, তাকে দেখে কপি করা, তো সেই অরিজিনালটা কে সৃষ্টি করলো? একজন সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। এই আকাশ কে সৃষ্টি করলো? নিজে নিজেও হঠাৎ করে কোনো জিনিস হয়ে যায়নি, কোনো জিনিসই হঠাৎ করে হয়ে যায়নি। বিজ্ঞান হয়তো তার তথ্য খুঁজে বার করে বলবে যে এই জিনিসটা এই প্রসেস অনুযায়ী হয়েছে, করেছেটাকে কেউ না করলে জিনিসটা হবে কি করে? আর হঠাৎ করে হলেও বা, হঠাৎ করেও যদি সৃষ্টি হয়, সেটাও বা কে করবে? কিছু না কিছুভাবে তো সৃষ্টি হবে। এই সৃষ্টিকর্তা কে? ঈশ্বর ছাড়া সৃষ্টিকর্তার কে হতে পারে? দেখো, বিজ্ঞান তার নিজের ভাষায় সে নিজে অবশ্যই সমস্ত কিছু প্রমাণ দেয়, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করা, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমার সঙ্গে সব সময় থাকেন, এই জিনিসটা আমরা কখনো প্রমাণ দিতে পারবো না। আর আরেকটা জিনিস, আমাদের কখনো প্রমাণ দেওয়ার প্রয়োজনও নেই, কারণ আমরা চলছি কিসের দ্বারা? বিশ্বাসের দ্বারা। 2 করিন্থীয় 5:7 দেখো, সেখানে সাধু পৌল তিনি এরকম বলছেন যে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। জগতে যা চলছে তার দ্বারা আমরা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। যদি আমরা আরও একটি প্রভুর বাক্য পড়ি, উপদেশক তার 11:5 যদি পড়ো, উপদেশক তার 11:5, যেহেতু বিজ্ঞানের বিষয় বলছি যে বিজ্ঞান সব কিছু সৃষ্টি করতে পারেন, মানলাম, এবং আবিষ্কার তো অবশ্যই বিজ্ঞানেরই কাজ, কিন্তু উপদেশক তার 11:5 যা বলছে যে তোমরা জানো না বাতাস কোথায় বয়। দিক নির্ণয় করার যন্ত্রও আছে, বাতাস কোন দিক থেকে কোন দিকে বয় সেই দিক তুমি নির্ণয় করতেও পারবে, এখন সেই যন্ত্রও আছে। কোন বাতাস কোন দিক থেকে কোথায় যেতে পারে সেটাও তুমি জানো। এই যে বাতাস, এই বাতাসের যদি সৃষ্টি না হতো, এই বাতাস বইতো কী করে? দেখো, বলছে কি, তোমরা জানো না যে কিভাবে বাতাস বয়, তার নিজের ধর্ম কি সেটা আমরা জানি না, তাই সে কীভাবে বয়, তার ধর্ম কি, তার বর্ণ কি, কেউ কিন্তু জানি না। কারণ বাতাস বা হাওয়াকে আমরা চোখে দেখতে পাই না, অনুভব করি, ফিল করতে পারি, কিন্তু বাতাসের তো এক্সিস্টেন্সই আছে, সে তো মিথ্যা নয়। তো দেখো যেটা বলছে উপদেশক তার 11:5, যে তোমরা জানো না বাতাস কোথায় বয়, তোমরা জানো না কিভাবে শিশুর মাতৃগর্ভে নিঃশ্বাস আসে। সেই রকমই ঈশ্বর কি করবেন আমাদের জানা নেই, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। প্রেজ দ্য লর্ড। কে বলল তিনি নেই? কে বলেছে তার অস্তিত্ব নেই? তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন,
আর তোমরা বলছো তিনি নেই। তিনি থাকলে এত কষ্ট থাকতো না জীবনে? তিনি আমাদেরকে দেখেন না বলে আমাদের জীবনে এত কষ্ট? তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের পরিচালনা করেন। এর অর্থ কি? সব সময় তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, সব সময় আমরা তার চোখে চোখে আছি। কোনো সময়ের জন্য যেন তাকে ব্লেম না করি যে তিনি আমাদেরকে দেখেন না। আমরা দেখব গীত সংগীতা তার 14 গীত, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? গীত সংগীতা তার 14 গীতে বলছে, একজন মূঢ় সে মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব নেই। বলছে তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্ঘ কর্ম করিয়াছে, তাহারা কেউই সৎকর্ম করে নাই। 2 পদে বলছে, সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, তিনি দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। এটা সদাপ্রভু তিনি পরীক্ষা করছেন, তিনি নিরীক্ষণ করেন যে আমরা মূর্খের মতো বলছি যে ঈশ্বরের অস্তিত্ব নেই, নাকি আমরা বুদ্ধিপূর্বকভাবে সমস্ত কাজের জন্য তার দিকে যাচ্ছি, তার কাছে সাহায্য চাইছি। বিপদগামী মানুষেরা তার প্রতি ফিরছে, হ্যাঁ কি না, এই সমস্ত কিছু তিনি নিরীক্ষণ করছেন ওপর থেকে। তিনি দেখতে পান, তিনি আমাদেরকে দেখতে পান আমরা কোন সময় গিয়ে কি করছি। আর যারা বলছে ঈশ্বর নেই, বলছে বাইবেল বলছে তারা মূঢ়, অর্থাৎ মূর্খ। তারা মূর্খের মতো কথা বলছে যে ঈশ্বর নেই। এটা কখনো সম্ভব? আমরা দেখেছি আব্রাহামের জীবন কাহিনী, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর তার বিশ্বাসকে ধার্মিকতা বলে বিবেচিত করেছেন। আমরা দেখেছি ইয়োবকে, সে ঈশ্বরের উপরে কতটা বিশ্বস্ত ছিল, কতটা নির্ভরশীল ছিলেন, যার জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। আমরা দেখেছি সমুয়েলের জীবনে সে এসেছে তার মাতৃগর্ভে ঈশ্বরের আশীর্বাদে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। রাজা সলোমন, তিনি জ্ঞানে পরিপূর্ণ ছিল, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। যিশাইয়া ভগবতী পুস্তক দেখো, প্রভু ঈশ্বরকে যিশাইয়া দর্শন পেয়েছিলেন। মোশের জীবন দেখো, তিনি তো ঈশ্বরের সাথে কথোপকথন করতেন, আব্রাহামও তাই। আর তারপরেও বলবে ঈশ্বরের অস্তিত্ব নেই। সদাপ্রভু তিনি মঙ্গলময়, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি চিরকাল থাকবেন, তিনি সর্বশক্তিমান, তার অস্তিত্ব চিরকালীন, চিরন্তন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরকালীন থাকবেন। যদি তিনি না থাকতেন তাহলে প্রভু যিশু কোথায়? কোথা থেকে পেতাম প্রভু যিশুকে? কারণ প্রভু যিশুই তো ঈশ্বর, তিনিই তো মানুষ রূপে পৃথিবীতে আসলেন। সেই ঈশ্বরের বাক্য, ওই বাক্যে জীবন ছিল, যেই বাক্যের দ্বারা জগৎ সৃষ্টি, সেই বাক্যই তো পরবর্তীকালে মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বসবাস করছেন। ঈশ্বর দেখতে চাইলেন পরীক্ষা করে, তিনি স্বর্গ থেকে দেখছেন যে মানুষ সত্যি তারা তাদের বিপদের সময়, তাদের দুঃখের সময়, তাদের কষ্টের সময়, তাদের সাহায্যের জন্য তারা ঈশ্বরের দিকে চায় কিনা, বুদ্ধিপূর্বক চলে কিনা। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করছেন। মানুষ যখন সব থেকে দুঃখে থাকে, সব থেকে কষ্টে থাকে, সেই মুহূর্তেই সে বলে যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, ঈশ্বর নেই। এই যে তারা মূর্খের মতো কথা বলল। কিন্তু ঈশ্বর তিনি দেখতে চান তার দিকে আমরা যাচ্ছি কিনা, বিপদকামী হয়ে তার পথে আমরা ফিরছি কিনা। দেখো এখানে বলছে গীত সংগীতা তার 14 গীত 2 পদে, সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা, সত্য ঈশ্বরকে কেউ খুঁজছে কিনা। সদাপ্রভু তিনি তা দেখতে চাইলেন। 3 পদে বলছে কি, সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। এই যে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেই অনেক বিশ্বাসীরা আছেন যারা তাদের দুঃখের সময় বলে প্রভু যিশু আমাকে দেখে না। যিশুর কাছে গিয়ে কি হবে? যিশু তো আমাকে কিছু দিলই না। ওখানে গিয়ে হবেটা কি? প্রভু যিশু আমায় কিছু দিল কি? এত বছর ধরে তো যিশুতে থাকলাম, কিছু কি আমার জন্য তিনি করলেন? সেই আমার কষ্টের জীবন, কষ্টতেই চলছে। এই ধরনের কথাগুলো যখন মানুষ বলছে,
তার মানে বুঝে নাও, তারা জানেইনি প্রভু যিশুকে। তারা মূর্খের মতো কথা বলছে। ঈশ্বর তাদেরকে সুযোগ দিয়েছেন। ওই যে বললাম একটি উদাহরণের মধ্য দিয়ে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই চান্স তোমার কাছে আছে তা ছেড়ে দেওয়ার জন্য, তারপরেও তুমি ছাড়ছ না। প্রভু যিশুকে জানার জন্য ঈশ্বর তোমাকে সুযোগ দিয়েছেন। তুমি যিশুকে জেনেওছো, তারপরেও যখন তুমি দেখছো তোমার জীবন কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে, তখন তুমি বলছো যিশুর কাছে গিয়ে তোমার কিচ্ছু হয়নি, বরং যেখানে ছিলে সেখানেই থাকবে আর সেখানেই তোমার শান্তি, এই বলছো। একবারের জন্য কি ভেবে দেখেছো যে কেন তুমি যিশুকে জেনেছিলে? এই পৃথিবীতে তো যদি বলো ধর্মের দিক থেকে বহু ধর্ম আছে এবং বহু ধর্মের বহু দেব দেবী ঈশ্বর তারা মনে করছে, যা তাদের বিশ্বাস অনেক কিছু আছে। এই সমস্ত কিছুকে বাদ দিয়ে তুমি প্রভু যিশুকে কেন জানতে গেলে, যাকে কিনা জগৎ বলছে বিদেশিদের ঈশ্বর? সেই বিদেশিদের ঈশ্বরকে তোমার জানার কি প্রয়োজন হলো? কেন তাকে তুমি জানলে? তোমার বাড়ির পাশে তার আরাধনা হয় বলে তাই জন্য কি তুমি গেছো? কে বলেছে যেতে? নাও তো যেতে পারতে। ভদ্রতা দেখানোর জন্য তুমি গেছো? এই ভদ্রতা এটা আসলো কোথা থেকে? ঈশ্বর দান করেছেন। তুমি কেন গেছো? ঈশ্বর চেয়েছেন বলে, ঈশ্বর তোমাকে অনুগ্রহ করেছেন বলে তুমি গিয়েছো। আর এখন বলছো তার কাছে কিছু নেই। বাক্য স্পষ্ট শিক্ষা দিচ্ছে, সদাপ্রভু স্বর্গ হইতে দেখিতে চাইলেন মানুষ তাহার পথে চলে কিনা, বিপদগামী হয়ে যেন সে অন্য পথে না হাঁটে, ঈশ্বর তা দেখতে চাইলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো, আমি জগতের কথা ছেড়েই দিলাম, খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে তারাই বলছে যিশুর কাছে গিয়ে কিচ্ছু হয়নি, প্রভু যিশু আমাদেরকে কিচ্ছু দেননি। কিন্তু তারা একবারের জন্য নিজের দোষে বলছে না যে সুযোগ আমার কাছে ছিল, সুযোগটা আমি কাজে লাগাইনি। প্রভুর কাছে প্রার্থনা করলে, প্রভুর কাছে গভীর বিশ্বাসে থাকলে আমি হয়তো সুস্থ হতে পারতাম, আমার কষ্ট নিরাময় হতে পারত, ঈশ্বর আমাকে আশীর্বাদ করতেন, কিন্তু আমি তা করিনি। একবারের জন্যও তারা নিজের দোষ দিচ্ছে না। যেভাবে আমাকে বলা হচ্ছে প্রভুতে চলো, সেভাবে আমি চলিনি, তাই হয়তো আমার জীবনে এত দুঃখ কষ্ট লেগে আছে। সত্যের পথে আমি সঠিকভাবে হাঁটছি না। আমাকে বলা হচ্ছে আমার সব থেকে জীবনের দুঃখ কষ্টের ভার যেন আমি ঈশ্বরের ওপরে রাখি, তার কাছে আগে জানাই, কিন্তু আমি তো তা করছি না। আমি আগে সাধারণ মানুষের কাছে, আমার প্রিয়জন মানুষজনের কাছে গিয়ে বলছি, আমার প্রতিবেশীর কাছে গিয়ে বলছি। এই কথাগুলো কেউ নিজের মুখে স্বীকার করছে না, তারা ঈশ্বরকে দোষারোপ করছে। তারা বলছে প্রভু যিশুর কাছে গিয়ে কিছুই নেই। তুমি প্রভু যিশুকে বিশ্বাস করেছো, একবারের জন্য হলেও তুমি তোমার হৃদয় থেকে বলেছো যে তিনি তোমার পরিত্রাতা। তার কষ্টের জন্য একবারের জন্য হলেও তোমার চোখ বেয়ে জল গড়িয়েছে। আর যখন নিজের জীবনে কিছু পাওনি, যিশুকে ছেড়ে দিয়ে, যিশুর পথকে পরিত্যাগ করে আবারও আগের অবস্থাতে ফিরে গিয়েছো। আর এর ফলে তুমি জানো না, তুমি নিজেই প্রভু যিশুকে সকলের সামনে উপহাসের পাত্র করে তুলেছ। তাই যেন নিজের দোষটা ঈশ্বরের উপরে চাপিয়ে দিয়ে না বলি, এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট সব ঈশ্বরের জন্য, সব ঈশ্বরের জন্য, একেবারের জন্য নয়। ঈশ্বর যদি আছেন, অর্থাৎ ভালো যদি আছেন, শুভ যদি আছেন, একই সঙ্গে কিন্তু অশুভ বা মন্দ বা শয়তান সেও কিন্তু আছে। জানবে সেও আমাদের জীবনের কিছু কিছু কারণ হয়ে দাঁড়ায়। যদি বলো ঈশ্বর আমাদের জীবনের জন্য কিছু কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এটাও জেনে রাখো দিয়াবল শয়তানও আমাদের জীবনের জন্য কিছু কারণ হয়ে দাঁড়ায়। আর এই দিয়াবলের সঙ্গে ঈশ্বরের যুদ্ধ সব সময় চলছে। একজন বিশ্বাসীর সঙ্গে একজন অবিশ্বাসীর যুদ্ধ সব সময় চলছে। কিভাবে? কারণ আমরা যখন পরীক্ষার মধ্যে আসছি, প্রলোভনের মধ্যে আসছি, তখন যদি ঈশ্বরের বাক্য আমার মুখের সামনে আসে, আমাদের হৃদয়ে আসে, জানবে ঈশ্বরের সঙ্গে ওই মুহূর্তে যুদ্ধ হচ্ছে। যদি তুমি ঈশ্বরের বাক্যের উপরে স্থির থাকো, তুমি খ্রিস্টেতে আছো, প্রলোভনে পড়ছো না, প্রলোভনকে অতিক্রম করতে পারছো। কিন্তু ওই যে বললাম, জীবনের সব দুঃখ কষ্টের সময়ে যখন আমরা সব থেকে বেশি ঈশ্বরকে ছেড়ে দিয়ে মানুষকে প্রাধান্য দিই, ওই সময় আমরা দিয়াবলের পথকে সোজা সরল প্রশস্ত করে দিই। দোষটা কার পড়ে?
ঈশ্বরের নাকি আমার? আমি তো জানি সব কিছু। আমি যখন জানার পরেও সেই ভুলগুলো করছি, তখন অবশ্যই দোষটা আমাদের নিজেদের হয়। যখন আমাদেরকে বারবার বলা হচ্ছে গাছ কাটা বন্ধ করতে, বেশি করে করে গাছ রোপণ করতে, চারা গাছ লাগাতে, এই পরিবেশ যেন আবার সুন্দর হয়, তারপরেও কিন্তু মানুষ বারবার গাছ কাটছে, পরিবেশকে আরও দূষিত করে তুলছে। প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে, পরিবেশ আরও ধ্বংসের পথে এগোচ্ছে, কিন্তু বারণ করা মানুষ শুনছে না। দোষটা কার? মানুষের দোষ নাকি ঈশ্বরের দোষ? কারণ এই যে নেচার, প্রকৃতি, তাও তো ঈশ্বরেরই, এই সৃষ্টিকর্তাও তো ঈশ্বর, আর মানুষ সেই প্রকৃতিকে ধ্বংস করছে। এখানে কখনো ঈশ্বরের দোষ হতে পারে? এই ঘটনাগুলোর কারণের পিছনে কে আছে? মানুষ। অর্থাৎ এইটা জেনে রাখো, তোমার জীবনে যদি সব থেকে ভালো বেস্ট যদি কিছু হয়ে থাকে, ঈশ্বরের আশীর্বাদ। সব থেকে খারাপ যদি কিছু হয়ে থাকে, জানবে সেটা। যদি মনে করো যে ঈশ্বর তোমাকে করিয়েছেন, তবে এটা জেনে রাখো, ওর মধ্য দিয়ে ঈশ্বর তোমাকে কিছু শিক্ষা দিচ্ছেন। কিছু তো তোমার ভুল আছে, যার জন্য এত খারাপ পরিস্থিতিতে তুমি পড়েছো। ওখান থেকে শিক্ষা তুমি বার করতে পারবে, শিক্ষা নিতে পারবে। না হলে এটা জানো, যতই খারাপ মুহূর্ত আসুক, আমার ঈশ্বর আমার জীবনের জন্য এত কঠিন মুহূর্ত আমাদেরকে দেন না। তিনি আমাদের সাথে থাকেন, আমাদেরকে গাইড করেন, তাই আমরা যেন তার উপরে নির্ভরশীল হই। তিনি এটাই চান। এই যে আমরা রাস্তায় দেখতে পাই কত গরিব মানুষ, তারা না খেতে পেয়ে থাকে, সব কিছুর কারণে কি ঈশ্বর? দেখো কি কোনো না কোনো কারণ আছে। তাহলে তাদেরকে দেখবে কে? আমরা, ঈশ্বরের সন্তানেরা, প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা, প্রভু যীশু খ্রিস্টের বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্টের ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্টের লোক যারা, অনুগামী যারা, আমরা সাহায্য করব। কারণ খ্রিস্ট আমাদেরকে দিয়েছেন একে অপরকে সাহায্য করার ভার। তাদের কাছে বলবো, তারপরে জানতে চাইবো তাদের ঘটনা কি। ঈশ্বরের উপরে দোষারোপ যেন সব কিছুতে না করি। এটা মানুষের একটা বড় দোষ, মানুষের একটা বড় ভুল, বড় অন্যায়, যে সব কিছুতে সে ঈশ্বরের উপরে দোষারোপ করে আর এক বাক্যে স্বীকার করে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এক বাক্যে স্বীকার করে আর বলে যে ঈশ্বরের কোনো অস্তিত্ব হয় না, ঈশ্বর থাকলে এত কষ্ট হতো না। এটা মানুষের ভুল, ঈশ্বরের ভুল নয়। এটা জেনে রাখো, তুমি অনুভব করো চাই না করো, ঈশ্বরের অস্তিত্ব আছে। তুমি অনুভব করছো না মানে যে তার অস্তিত্ব নেই এমনটা নয়, সে আছেন। আরও একটু সহজ করে বলি, যখন আমাদের জ্বর হয়, যদি দেখবে গরমকালে যখন জ্বর হয়, আর আমাদের জ্বরে কিন্তু প্রত্যেকের শীত লাগে, সেই সময় আমাদের শীত লাগে কারণ আমাদের জ্বর হয়, কিন্তু আমার পাশে থাকা মানুষটি তার গরম লাগে কারণ ওয়েদারটা গরম। তফাৎটা এখানেই বুঝে নাও। এর জন্য কখনোই বলতে পারবে না যে কষ্টটা আমি পাচ্ছি বা সে পাচ্ছে, এখানে ঈশ্বরের দোষ না। কারণগুলো দেখো, সব ঘটনার পিছনে একটা করে কারণ থাকে। তাই আমরা যেন সহজে ঈশ্বরকে দোষারোপ না করি, একটু যেন ভেবেচিন্তে কথা বলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং সত্যি বুঝতে পেরেছো কি না। ওই যে শুরুতে বললাম, এক একজন এক এক রকমের ব্যাখ্যা দেয়, কিন্তু আমরা বাক্য থেকে পড়ি, বাক্য থেকে জানি প্রভু যীশুর শিক্ষায় চলছি। আমাদেরকে প্রভু যীশু তার কাছে ডাকছেন, আমরা যেন প্রত্যেকে একত্রিত হয়ে তার কাছে যাই। জাতি, বর্ণ, লিঙ্গ, জাত পাত সব কিছু নির্বিশেষে যেন তার কাছে যাই। তিনি আমাদের সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, কারণ নির্দিষ্ট একার নয় তিনি। সে তুমি যত বড়ই পাপ করো না কেন, প্রভু তোমার কাছে আসতে চান, তিনি তোমার পাপের ক্ষমা করবেন। তো বন্ধুরা, বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, ঈশ্বরকে পরীক্ষা করে দেখো তিনি মঙ্গলময় কিনা, তাকে দোষারোপ করো না। সকলকে জয় যিশু। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করো। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। যাদের চিন্তাধারা ঈশ্বর সম্পর্কে অন্যরকম, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। প্রত্যেককে জয় যিশু। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।